এই জিক্সার এসএফ ওল্ড মডেলটা মডিফিকেশন করে আমরা সামনের লুকটা জাস্ট এরকম R15 V4 এর মতো করে দিব। তো দেখতে পাচ্ছেন এই বাইকটা ছিল জিক্সার এসএফ ওল্ড মডেল, মডিফাই করে আমরা R15 V4 করব। আর এটা করার জন্য আমাদের R15 V4 এর একটা অরিজিনাল ফেয়ারিং লাগবে, যেটা এই বাইকে আমরা ইনস্টল করে দিব। তো এই বাইকে কিন্তু আমরা একটা ডাবল পার্টের হ্যান্ডেলটাও ইনস্টল করে দেই, যেন লুকটা অনেক বেশি সুন্দর পাওয়া যায়। আর এটাতে হাই কোয়ালিটি একটা R15 V4 এর ইন্দো ভাইজারটা লাগিয়ে দিব। এই ইন্দো ভাইজারের কারণে লুকটা আরো বেশি সুন্দর আসবে। আর এটাতে আমরা কিছু কালারিং ওয়াশার নাট ইউজ করব, যেন লুকটা দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্কের সাথে এই ভাইজারটা ইনস্টল করে নিচ্ছি। ফার্স্টে ওয়াশার রেড কালারের ওয়াশার নাট দিয়ে আমরা এটা ইনস্টল করব, কারণ ব্ল্যাক কালারের সাথে রেড কালার ওয়াশার নাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এটা আমরা ইউজ করার পর তারপর হচ্ছে আমরা মাপ মতো এটা মডিফাই করে বসাতে হবে, কারণ এই জিনিসটা সম্পূর্ণ জিনিসটাই মডিফাই করে তারপর বসাতে হবে। আর সামনে কিন্তু আমরা একটা ফগ লাইট বসিয়ে দিব, ফগ লাইটটা এঞ্জেল লাইট সহকারে হবে, দ্যাটস ওয়াই লুকটা অনেক বেশি সুন্দর পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলা ইনস্টল করার পর এই হচ্ছে সম্পূর্ণ আউটলুক। এটা হচ্ছে হ্যান্ডেলের লুকটা। এটা একটা মোটরপের একটা মোবাইল স্ট্যান্ড ইউজ করে দিয়েছি, একটা ভোল্টমিটার লাগিয়ে দিয়েছি। আর সামনের লুকটা কিন্তু ভাই পুরাই মাথা নষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন সামনের লুকটা কিন্তু পুরাই V4 এর মতো লাগিয়ে দিয়েছি আমরা। এটা দেখে বোঝার উপায় নাই যে এটা আগে একটা ওল্ড এসএফ ছিল। সামনে থেকে দেখে কিন্তু মনে হবে এটা একটা R15 V4 বাইক। আর এটাতে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি সিএনসি লুকিং গ্লাসও লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে সম্পূর্ণ আউটলুক। ধন্যবাদ।